আজকের রেসিপিতে দেখব সুজি আর অল্প চিকেন দিয়ে খুব সুন্দর একটা নাস্তার রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করব আজকের রেসিপি। খুবই মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেব আজকের মূল রেসিপি কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। সুজির এই মজাদার রেসিপিটা বানানোর জন্য আমরা আগে একটা পুর বানিয়ে নেব। তার জন্য একটা কড়া নিয়েছি আর দিয়েছি অল্প একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর নিয়েছি দুখানা লঙ্কা, কাঁচা লঙ্কা চপিং করে নিয়েছি। তো লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে আগে ফ্রাই করে নেব। এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে আমরা দেবো আদা আর রসুন। আমি এখানে আদা রসুন চপিং করে নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন আমি চপিং করে নিয়েছিলাম। তো সেটাকে দিয়ে ভালো করে আরেক কিছুক্ষণ ফ্রাই করে নেব। তাহলে কী হবে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। সেটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে আমরা চিকেন নেব। আমি এখানে 200 গ্রাম চিকেন কিমা করে নিয়েছি, একটু মোটা মোটা করে কিমা করে নিয়েছি। দেখুন একটু মোটা মোটা করে, আমি পুরো একদম ফাইন কিমা করে নিই, একটু মোটা মোটা করে কিমা করে নিয়েছি। তো চিকেনটা দিয়ে ভালো করে এটাকে একসঙ্গে সব ফ্রাই করে নেব। যতক্ষণ চিকেনের কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে একটু ভালো করে ফ্রাই করে নেব চিকেনটাকে। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লাগলো। তো চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ টিস্পুনের একটু বেশি লবণ দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো লঙ্কা পাউডার, যেটা ঝাল লঙ্কার পাউডার দিয়ে দিয়েছি হাফ টিস্পুন, আর দিয়েছি জিরা পাউডার হাফ টিস্পুন। দিয়ে এটাকে ভালো করে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব চিকেনটাকে। মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপর এখানে দেবো আমরা ম্যাগি মশলা। ভালো করে একটু কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। তো অবশ্যই এটা ম্যাগি মশলাটা দিয়ে দেবেন, বাচ্চাদের খুব পছন্দ এটা। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ আমরা এটাকে সতে করে নেব। দিয়ে দেবো টমেটো। আমি এখানে একখানা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। ভালো করে এটা টমেটোর সঙ্গে ভালো করে মিলিয়ে নেব চিকেনটাকে রান্না করার জন্য আমরা কোনো জল ব্যবহার করব না। এই টমেটোর রসে এটাকে ভালো করে কষিয়ে রেডি করে নেব। তো এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢেকে একটু রেখে দেবো, একদম লো হিটে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট আমরা রান্না করে নেব। তাহলে আমার চিকেনটা পুরো পুরটা রেডি হয়ে যাবে, চিকেনের পুরটা। তো দেখুন বন্ধুরা, পুরটা কত সুন্দর, টমেটোও গলে গেছে, পুরটা কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। তো ভালো করে একটু কষিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমি এখানে দিচ্ছি টক দই 1 টেবিল স্পুন। দিয়ে এটাকে ভালো করে আর একটু কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে রেডি করে নেব। আর দিয়ে দেবো এখানে ধনে পাতা। সবগুলো দিয়ে আরও মিনিটখানেক আমি এখানে নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই। টক দই দেওয়ার পরে নাস্তার পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে আমরা একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে আমরা একটা ডো বানিয়ে নেব সুজি। ডোটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নেব, কড়াই বা ফ্রাই প্যান নিয়ে এখানে দিয়ে দেবো জল। কড়াইটাকে গরম করে একটু জল দিয়ে দেবো। তো এখানে আমি 2 কাপ জল দিয়েছি। যেহেতু 1 কাপ সুজি বানাবো আমি, তো 1 কাপ সুজি সমান 2 কাপ জল দিতে হবে। তো 2 কাপ জল দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেব। জলটা ফুটে গেলে তারপর এখানে দিয়ে দেবো লবণ। আমি এখানে হাফ টিস্পুনের একটু বেশি লবণ দিয়েছি, আপনি স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো ধনে পাতা, কুচানো ধনে পাতা। দিয়ে ভালো করে জলটাকে একটু ফুটিয়ে নেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, সুজি বানানোর পরে যে চিটচিটে ভাবটা হয় হাত দিলে, ওটা হবে না। তো আমি এখানে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে 2 কাপ জল নিয়েছি আর দিয়েছি 1 কাপ সুজি। 1 কাপ সুজির মধ্যে 2 কাপ জল দিলে আপনার পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। তো এটাকে একদম লো হিটে করে এবারে এটা ভালো করে সুজিটাকে মিলিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। যদি মাপটা পারফেক্ট রাখেন তাহলে সুজিটা আপনার ডোটা একদম কমপ্লিট রেডি হয়ে যাবে। সুজি আর জলের মাপটা অবশ্যই মনে রাখবেন। এবারে আমরা হিটটা একদম লোতে রেখে ভালো করে সুজিটাকে মিলিয়ে নেব। ডোটাকে ভালো করে রেডি করে নিতে হবে বন্ধুরা। দেখুন এমনভাবে দেখুন ডোটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মালিশ দিয়ে নেবেন, তাহলে দেখবেন ডোটা একদম
সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো আমি এটাকে ঠান্ডা করে নেব একটু। সুজির ডোটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা যে থালাতে আমরা যে নাস্তাটা স্টিম করব সেটাকে একটু তেল লাগিয়ে ভালো করে ব্রাশ করে নেব তেল দিয়ে। দেখুন এমনভাবে, যদি আপনার কাছে স্টিমার থাকে তো স্টিমারে করতে পারেন। আমার কাছে স্টিমার নেই, তাই আমি এই পুরো থালাটায় দিয়ে স্টিম করে নেব। তো ডোটা আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা হয়নি, হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার ডোটাকে ভালো করে একটু হাতে তেল লাগিয়ে ভালো করে একটু মালিশ করে নেব। যদিও চিপচিপে বেশি হবে না, কারণ আমরা আগে তেল দিয়েছিলাম ডো বানানোর সময়। তো এটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে একটু মালিশ দিয়ে নিতে হবে। নিয়ে অল্প অল্প ডো কেটে নিয়ে এটা একটা বাটির আকারে তৈরি করে নেব আমরা পুরটা ভরার জন্য। এমনভাবে হাত দিয়ে একটু বাটির আকারে তৈরি করে নেব। দেখুন এমনভাবে দিয়ে এখানে ভরে ভালো করে ভরে দিতে হবে পুরটাকে, দিয়ে ভালো করে এটাকে সিল করে দেব। দেখুন এমনভাবে ভালো করে সিল করে দিয়ে হাতে একটু গোল করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। তো এমনভাবে সবগুলোকে বানিয়ে আমরা স্টিম করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি আরও একখানা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আপনারা নাস্তাটাকে রেডি করবেন। দেখুন অল্প এরকম ডো কেটে নিয়ে ভালো করে একটু চেপে চেপে ভালো করে একটু মালিশ দিয়ে নিয়ে হাত দিয়ে চেপে একটা বাটির আকারে তৈরি করে নেব আমরা। দেখুন এমনভাবে, তারপরে এটাকে পুরো আমরা ভরে দেব। যেমন সাইজের আপনি করতে চান তেমন সাইজের পুরটাকে ভরে দেবেন। দেখুন এমনভাবে আমরা রেডি করে নেব হাত দিয়ে গোল গোল করে। আমি এটাকে গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে রেডি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। তো বন্ধুরা সবগুলো আমার রেডি হয়ে গেছে। আমি স্টিমারে বসিয়ে দিয়েছি, যে থালাতে আমি স্টিম করব সেখানে বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমি জলটাও গরম করে নিয়েছি স্টিম করার জন্য। দেখুন আমি একটা ডেচকি নিয়েছি, ডেচকিতে গরম জল করে নিয়েছি। এবার এটা ঢেকে 7 থেকে 8 মিনিট এটাকে আমি ভালো করে স্টিম করে নেব। এটা আপনি স্টিম না করে বানালে কী হবে, সতে করার সময় ভেঙে যেতে পারে। তো এটাকে অবশ্যই একটু অল্প করে স্টিম করে নেবেন। তো দেখুন আমার স্টিম করা রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন একটা একটা সব আলাদা হয়ে গেছে, কোনো কার গায়ে কেউ লাগবে না। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা, শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো দেখুন কত সুন্দর লাগছে, সবগুলো আলাদা আলাদা ছাড় হয়ে গেছে। এবার আমরা এটাকে সতে করব। তো সতে করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেছে, দিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন সর্ষে, গোটা সর্ষে। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন চপ করা রসুন আর কারি পাতা 1 টেবিল স্পুন। সবগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু ফ্রাই করে হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা হিং। এখানে হিং আমি 1/2 টিস্পুন দিয়েছি। তো হিংটা দিলে কী হবে বন্ধুরা, টেস্টটা হবে দুর্দান্ত। তো ভালো করে হিংটা দিয়ে একটু ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার 1 টিস্পুন। তো দিয়ে সবগুলো ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে যে নাস্তাগুলো আমরা বানিয়েছিলাম স্টিম করেছিলাম সেগুলোকে দিয়ে এটাকে ভালো করে একটু সতে করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও দুর্দান্ত হবে, দেখতেও বাম্পার লাগছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই রেসিপিটাকে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।